হাসান ইবনে তিবান ইয়ামানের ক্ষমতা দখল করলেন, ইয়ামানের বাদশা হলেন। ইয়ামানের বাদশা হয়ে তার দিলের মধ্যে চিন্তা আসলো, আমি আমার ইয়ামান রাজ্যকে সানা এবং হাজরামাউত পর্যন্ত বিস্তীর্ণ করব। তিনি বিভিন্ন অঞ্চলে সৈন্য পাঠিয়ে ও অঞ্চলগুলোকে দাওয়াত দিচ্ছেন, তোমরা হাসান ইবনে তিবানকে বাদশা হিসেবে মেনে নাও, তার কাছে আত্মসমর্পণ করো। এরকম করে তিনি সানা থেকে হাজরামাউত পর্যন্ত, ইয়ামান থেকে পারস্য পর্যন্ত তার আয়ত্তে করার জন্য বিভিন্ন অঞ্চলে সৈন্য পাঠালো এবং বিজয় লাভ করলো। অতঃপর হাসান ইবনে তিবান নামক তুব্বা বংশের শেষ বাদশাহ তিনি ইয়াসরিবের দিক রওনা হয়েছে। ইয়াসরিবে গিয়ে তার দিলের মধ্যে মায়া জন্মিয়েছে। তিনি ইয়াসরিব তথা বর্তমান মদিনার মানুষদেরকে দেখে তার দিলের মধ্যে মায়া জন্মিয়েছে। ইয়াসরিবের মানুষদেরকে বলল, শোনো, আমরা এসেছিলাম ইয়াসরিবকে দখল করব, আমরা এসেছিলাম ইয়াসরিবকে আমাদের আয়ত্তে নিব না। ইয়াসরিবে এসে কেন যেন তোমাদের উপরে আমার দয়া হয়েছে, মায়া হয়েছে। আমরা ইয়াসরিব দখল করব না, বরং তোমরা আমাদের কিছু ফরমান মেনে চলবে। এই জন্য আমি আমার সৈন্য বাহিনীকে নিয়ে ইয়ামানের দিক চলে যাব, কিন্তু আমার সন্তানকে রেখে যাব। এই সন্তান তোমাদের দেখভাল করবে, তোমরা তার সাথে ভালো আচরণ করবে। হাসান ইবনে তিবান এই কথা বলে যখন রওনা করেছেন ইয়ামানের দিকে, মক্কার কিছু দুষ্ট লোকেরা হাসান ইবনে তিবান ইবনে তুব্বা একমাত্র পুত্র সন্তানকে হিংসা বশে হত্যা করে ফেলল। এই হত্যার খবর যখন ইয়ামানে চলছে, ইয়ামানের বাদশার কানে যখন তার সন্তান হত্যার সংবাদ পৌঁছে যায়, হাসান ইবনে তিবান অত্যন্ত রাগ করলেন। সেনা প্রধানকে ডাকলেন, ডেকে বললেন, আমার একমাত্র সন্তানকে মদিনায় রেখে এসেছি, ইয়াসরিবে রেখে এসেছি, আমার সন্তানকে তারা হত্যা করেছে। না না, এর প্রতিশোধ না নিয়ে হাসান ইবনে তিবান আর স্থির থাকতে পারেন না। না, এই যুদ্ধে সেনাপতির সাথে আমি বাদশা নিজে রওনা করব। হাসান ইবনে তিবান বিশাল সৈন্য বাহিনী প্রস্তুত করে, তীরন্দাজদের প্রস্তুত করে, অশ্বারোহীদেরকে প্রস্তুত করে, ঢাল তলোয়ার নিয়ে সুসজ্জিত হয়ে ইয়াসরিবের দিক রওনা করেছে। ইয়াসরিবে রওনা করার পরে অনেক জার্নি করে, অনেক পথ অতিক্রম করে ইয়াসরিবে হাজির হয়েছে। ইয়াসরিবে হাজির হয়ে হাসান ইবনে তিবান ইবনে তুব্বা ঘোষণা করে দিলেন যে ইয়াসরিবের মাটির প্রতি দয়া করে আমি যুদ্ধ করিনি, আমার সন্তানকে দেখভালের জন্য রেখে দিয়েছি। ওই জমিনের মাটির মানুষেরা যখন আমার সন্তানকে হত্যা করেছে, এই জমিনের মানুষের জন্য আমি 3টা ফরমান জারি করলাম। 1 নাম্বার ফরমান, আমার সন্তানকে যেই জাতিরা হত্যা করেছে, ওই জাতির একটা মানুষকে এই জমিনে থাকতে দেওয়া হবে না। 2 নাম্বার ফরমান, যেই জমিনের মানুষেরা আমার সন্তানের প্রতি শত্রুতা করে হত্যা করেছে, ওই জমিনের কোনো ঘর বাড়ি আমি স্থির রাখবো না। 3 নাম্বার ফরমান, যেই জমিনে আমার সন্তানের রক্ত পড়েছে,
ওই জমিনটা ওলট পালট করে দিব, বাড়িঘর তো ধ্বংস করে দিবই, সব ধ্বংস করে ফেলব। এই ফরমান জারি করে সেনা প্রধানকে যখন আদেশ করা হলো, পূর্ণ শক্তি নিয়ে হাসান ইবনে তিবান ইবনে তুব্বান সমস্ত সৈন্য বাহিনী যখন আক্রমণ শুরু করলো, আক্রমণে ইয়াসরিবের মানুষরা দিক বিদিক ছোটাছুটি করা শুরু করেছে। ইতোমধ্যে কিছু জ্ঞানী মানুষেরা জড়ো হয়ে বলল, ইয়ামানের বাদশা হাসান ইবনে তিবান ইবনে তুব্বা যে শক্তি নিয়ে হামলা করেছে, এই শক্তির কাছে তোমরা পরাজিত হবে। তোমরা অস্ত্র দিয়ে তাদেরকে প্রতিবাদ করে ঠেকাতে পারবে না, বরং তাদের সাথে কৌশলী হতে হবে। কি কৌশল হতে পারে? দিনের বেলায় তোমরা প্রতিরোধ গড়ে তুলবে, আর রাতের বেলায় তোমাদের একদল সুশীল সমাজের মানুষ একত্র হবে, ভদ্র মানুষেরা একত্র হবে, কিছু রুটি আর কিছু গোশত আর কিছু খেজুর নিয়ে সুসজ্জিত করে সাজায়া সরাসরি বাদশা হাসান ইবনে তিবান ইবনে তুব্বার সামনে হাজির হবে, আর তাদেরকে হাদিয়া দিবে, আর বলবে, হাসান ইবনে তিবান ইবনে তুব্বা, শোনো, আমাদের মদিনার একটি আদর্শ আছে, ভালোবাসা আছে। তোমার সাথে আমাদের যুদ্ধ, দিনের বেলায় ঘোড়ার পিঠে উঠে তুমি আমাদেরকে আক্রমণ করো, আমরা প্রতিরোধ করি। তোমার সাথে যুদ্ধের ময়দানের মুজাহিদ হলাম আমরা দিনের বেলায়, আর রাতের বেলায় যেহেতু তুমি ইয়ামান থেকে এই ইয়াসরিবে এসেছো, তোমরা তো আমাদের মেহমান, আর মেহমানকে মেহমানদারি করানো এটা মদিনাবাসীদের অভ্যাস। বাদশা হাসান ইবনে তিবান ইবনে তুব্বা আশ্চর্য হয়ে গেল, আমি যাদেরকে হত্যা করার ফরমান জারি করলাম সেই লোকগুলোর আদর্শ এত ভালো, যেই লোকগুলো আমাদেরকে দিনের বেলায় প্রতিরোধ করে, রাতের বেলায় আমাদের মেহমানদারি করে, আসলে তোরা ভালো। তার দিলটা একটু নরম হয়ে আসলো। এই সুযোগে ওই মদিনাবাসী একদল পণ্ডিতদেরকে পাঠালেন বাদশা হাসান ইবনে তিবান ইবনে তুব্বার কাছে। পাঠিয়ে বললেন, বাদশাহ, আপনি যেই অঞ্চলে এসেছেন সেই অঞ্চল সম্বন্ধে আপনার কোনো জ্ঞান আছে কিনা? আপনি তাওরাত, জবুর, ইনজিল কিতাব তেলাওয়াত করেছেন কিনা? যদি না করেন আমাদের কাছে শুনেন, এই ইয়াসরিবের বিরুদ্ধে যে তিনটি ফরমান আপনি জারি করেছেন, এই ফরমানগুলো তুলে নেন। কারণ এই ইয়াসরিবের মানুষের আদর্শ আপনি দেখেছেন, এই ইয়াসরিবে যারা বসবাস করে তাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল কিছু আদর্শ দান করেছেন। সে আদর্শ এই জন্য যে এই ইয়াসরিব এমন একটি জায়গা, যেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আসমান আর জমিনের মধ্যে, সৃষ্টিকুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি যিনি হবেন তার আশ্রয়স্থল বানিয়ে রেখেছেন। এই ইয়াসরিবের মাটি এমন একটি পবিত্র মাটি, যেই পবিত্র মাটির মধ্যে এমন একজন মহামানব বিশ্রাম করবেন, যিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিনের পরে সৃষ্টি জগতের মধ্যে সবার চেয়ে বেশি সম্মানিত। ও পণ্ডিত, বলতো সেই মহামানবটা কে? এবার ইহুদি পণ্ডিতরা বলছেন, শোনেন, এই জমিনের মধ্যে আপনি যুদ্ধ করে জীবনেও না, কঠিনকালেও না, আপনি জমিনের মধ্যে যুদ্ধ করে কখনো বিজয় লাভ করতে পারবেন না।
কারণ এই জমিনের জিম্মাদার যিনি তিনি কে? কিয়ামত হয়ে যাবে। কিয়ামতের পূর্বক্ষণ পৃথিবীর মধ্যে যেই জমিনটাকে আল্লাহ তাআলা হেফাজত করবেন, যেই জমিনের প্রতি আল্লাহর বিশেষ নজর এবং রহমত থাকবে, ওই জমিনের নাম হলো মদিনাতুল মুনাওয়ারা। কারণ হলো ওই মদিনাতুল মুনাওয়ারার মধ্যে যিনি ঘুমিয়েছেন তিনি হলেন আপনার আমার কলিজার টুকরা, আপনার আমার ভালোবাসা, আপনার আমার ঈমান, আপনার আমার ভালোবাসার জায়গা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু আপনার আমার ভালোবাসা নয়, বরং এই পৃথিবী, এই সৃষ্টিকুলের স্রষ্টা যিনি, তারও ভালোবাসার মানুষ হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও পণ্ডিত, বলো তো ওই নবী কবে আসবেন? পণ্ডিতরা বললেন ওই নবী কবে আসবে তা জানি না, তবে আমি তাওরাত ও ইনজিল কিতাব পড়ে এতটুকুন বুঝেছি, এতটুকুন তথ্য পেয়েছি, ওই নবীর আগমনের দেশে যুদ্ধ করে আপনি কখনো বিজয় লাভ করবেন না, বরং আপনার বাহিনীর মধ্যে বিপর্যয় সৃষ্টি হয়ে যাবে, আপনার বাহিনী ধ্বংস হয়ে যাবে। বাচ্চা অমনি করে ফরমান জারি করলেন। ইতোপূর্বে যে তিনটি ফরমান আমি জারি করছিলাম, তিনটি প্রজ্ঞাপন জারি করছিলাম, এই প্রজ্ঞাপন প্রত্যাহার করলাম, নতুন করে প্রজ্ঞাপন দান করে আজ থেকে ইয়াসরিবের উপরে কোনো হামলা হবে না, কোনো মামলা হবে না। আজ থেকে ইয়াসরিবের উপরে কোনো অত্যাচার হবে না, যুদ্ধ হবে না। ইয়াসরিবের মানুষেরা আমার সন্তানকে হত্যা করেছে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সম্মানে আমার পুত্রের হত্যার বদলাকে মাফ করে দিয়েছি, ক্ষমা করে দিয়েছি। শুধু তাই নয়, ওই নবীর জন্য, ওই নবীর আগমনের জন্য আমি এই মদিনার মধ্যে সর্বপ্রথম দ্বিতল বিশিষ্ট একটি বিল্ডিং তৈরি করে দেব। আর আমার জীবদ্দশায় যদি ওই নবী ইয়াসরিবে আসে, সর্বপ্রথম আমি ওই নবীকে আপ্যায়ন করে সুস্বাগতম জানিয়ে আমার বাড়িতে আশ্রয় দেব। আর যদি আমার জীবদ্দশায় ওই নবী না আসে, আর যদি আমার জীবদ্দশায় ওই নবী না আসে, আমি ফরমান জারি করে দিলাম, আমি ফরমান জারি করে দিলাম, এই যে আমার রাজকীয় ফরমান, এই ফরমানটা বংশ পরম্পরায় আমার বংশের লোকেরা বহন করবে আর এই বাড়িতে থাকবে। যেই দিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ মদিনায় আসবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সুস্বাগতম জানিয়ে আমার বাড়িতে আশ্রয় দিবে। আল্লাহ তাআলা কবুল করছেন। আবু আইয়ুব আনসারীর বাড়িতে সর্বপ্রথম নবী যেই বাড়িতে উঠছিলেন সেইটাই ওই হাসান ইবনে তিবান ইবনে তুব্বা তৈরি করা বাড়ি। সুবহানাল্লাহ বলবেন না? অতঃপর তিনি মদিনা থেকে সব সৈন্যবাহিনী ক্লোজ করে ইয়ামানের পথে রওনা। কোন পথে? ইয়ামানের পথে রওনা করলেন। পথিমধ্যে তিনি পণ্ডিতদের বললেন, যেহেতু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে আমার দিলটা শান্ত হয়ে গেছে। কেন শান্ত হবে না? অশান্ত হৃদয়ের মানুষেরা যখন নবীর সামনে আসতো, ক্ষুধার্ত মানুষেরা নবীর সামনে যখন আসতো, নবীর নূরানি বরকতপূর্ণ চেহারার দিক তাকিয়ে তাদের ক্ষুধার কথা ভুলে যেত। সাহাবীদেরকে জিজ্ঞেস করা হতো, তোমাদের যখন ক্ষুধা লাগে, প্রচন্ড ক্ষুধা, কোথাও খাদ্য খুঁজে পাও না, তোমরা কি করো? সাহাবীরা বলতেন, আমরা যখন প্রচন্ড ক্ষুধার মধ্যে কষ্ট পেতাম, কোথাও খাদ্য নাই, ওই মুহূর্তে আমরা নবীজির নূরানি চেহারা মোবারকের দিকে তাকিয়ে থাকতাম।
নবীর চেহারা মোবারকের দিক তাকিয়ে থাকলে আমাদের ক্ষুধার যন্ত্রণার কথা মনে হতো না। কত সুন্দর আমার নবী, কত সুন্দর আদর্শ ছিল আমার নবী, ঠিক না? এই বাদশা হাসান ইবনে তিবান ইবনে তুব্বা ওই পণ্ডিতদেরকে বলছেন, তো আমি আর বেঈমান থেকে লাভ কি? আমাকে পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। কান ঈমান গ্রহণ করে তিনি রাত্রিবেলায় ঘুমিয়ে পড়লেন মক্কার চত্বরে। আল্লাহ রাব্বুল আলামিন হাসান ইবনে তিবান ইবনে তুব্বাকে স্বপ্নে দেখায়, ও হাসান, তুমি আমার নবীর জন্য যে ভালোবাসা দেখিয়েছো আমি খুশি হয়ে গেছি। তুমি কি শুধু আমার নবীকে ভালোবাসবে, আমাকে কি ভালোবাসবে না? ও হাসান, তোমাকে আমি আরেকটি দায়িত্ব দিচ্ছি। আমার মসজিদ বাইতুল্লাহ, আমার বাইতুল্লাহ তুমি একটা ঘের তৈরি করে দাও, আর আমার বাইতুল্লাহর হাতিমকে তুমি ঢেকে দাও, আমার বাইতুল্লাহর হাতিমকে তুমি কাপড় পরায়া দাও। সকালবেলা উঠে পণ্ডিতদের ডাকলেন, রাত্রবেলায় আমি স্বপ্ন দেখেছি। পণ্ডিতরা বললেন, আল্লাহ তাআলা তার বাইতুল্লাহর হেফাজতের দায়িত্ব আপনাকে দিয়েছে। হাসান ইবনে তিবান ইবনে তুব্বা ঘুম থেকে উঠেই তৎকালীন সময়ের সবচেয়ে দামি খেজুর পাতার চাটাই কিনলেন। কিনে সৈন্য সামন্ত নিয়ে মক্কায় গেলেন। মক্কাকে গিলাফ দিয়ে চাটাই দিয়ে ঢেকে দিলেন। মক্কা তাওয়াফ করলেন, মক্কাকে তিনি পরিষ্কার পরিচ্ছন্ন করলেন। আবার রাত্রবেলায় আল্লাহর নবীর প্রতি দুরূদ পড়তে পড়তে তিনি ঘুমায় গেলেন। আল্লাহ তাআলা আমার স্বপ্নে দেখায়, হাসান ইবনে তিবান ইবনে তুব্বা শোনো, আমার ঘরকে এর চেয়ে দামি কাপড় দিয়ে, দামি গেলাপ দিয়ে ঢেকে দাও, আরো দামি গেলাপ দিয়ে ঢেকে দাও। এখান থেকে আপনাদেরকে একটা মাসআলা বলি। আমরা যখন মসজিদে আসি তখন সবচেয়ে কম দামি পোশাকটা পরার চেষ্টা করি, ঠিক না? কথা বল না? অধিকাংশ লোক এইটা করে, গামছা পরে মসজিদে আসছে, সেরা গেঞ্জি পরে মসজিদে আসছে, টুপি একটা মাথায় দেয়, এটা মনে হয় 7.5% ধোয় নাই, এমন কিছু মানুষ আছে। অথচ আল্লাহ তাআলা বলছেন, খুযু যীনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, যখন মসজিদে যাও উত্তম পোশাক পরো, কারণ তুমি যার বাড়িতে যাচ্ছ তিনি হলেন সবচেয়ে দামি, তিনি হলেন সবচেয়ে সম্মানিত, তিনি হলেন সবচেয়ে ক্ষমতাধর, ঠিক না? আমরা কার বাড়িতে আসছি? একটু আওয়াজ করে বলেন না, কার বাড়ি? তাই মেজবান যত দামি, মেহমান হতে হবে তত পরিপাটি। আপনার বাড়িতে তো ভালো পোশাক আছে, ওটা কার জন্য রেখেছে? আল্লাহর সামনেই যদি আপনি ভালো পোশাকটা পরিধান করতে না পারেন, আল্লাহর চেয়ে দামি আর সম্মানিত, আল্লাহর চেয়ে মর্যাদাওয়ালা আর কেউ কি আছে? অতএব আল্লাহর সামনে যখন দাঁড়াবো তখন উত্তম পোশাক পরে দাঁড়াবো। আল্লাহ তাআলা স্বপ্নে দেখায় বলেন, এর চেয়ে দামি একটি পোশাক আমার বাইতুল্লাহ দাও। তিনি দ্বিতীয় দিন উঠে এবার চাটাইকে ফেলে দিলেন, ইয়ামানি রেশমি কাপড় এনে ঢেকে দিলেন বাইতুল্লাহকে, তাওয়াফ করলেন। আবার তীর্থরাত্রি যখন ঘুমায় গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসান ইবনে তিবান ইবনে তুব্বা, তোমার এই কাপড়ের প্রতি আমি সন্তুষ্ট নই, বরং ইয়ামানের সবচেয়ে দামি, এর চেয়ে দামি, এর চেয়ে দামি গিলাফ দিয়ে আমার বাইতুল্লাহকে ঢেকে দাও। হাসান ইবনে তিবান ইবনে তুব্বা এবার ফরমান জারি করে দিলেন, বাইতুল্লাহর গিলাফ দেওয়া হবে। এই গিলাফ দেওয়ার জন্য তদানীন্তন সময় ইয়ামানি সবচেয়ে দামি গিলাফ এনে, রেশমি কাপড় এনে বাইতুল্লাহকে ঢেকে দিলেন। আজকে যে বাইতুল্লাহর গিলাফ পরানো হয়, অধিকাংশ মতামত হচ্ছে
এই বাইতুল্লাহর গেলাপ পড়ানোর সর্বপ্রথম প্রচলন আল্লাহ তাআলা হাসান ইবনে তিবান ইবনে তুব্বার মাধ্যমে সর্বপ্রথম আল্লাহ নিজেই ফয়সালা করেছেন। সুবহানাল্লাহ কান। এরপরে বাইতুল্লাহ তাওয়াফ করে মাথা মুন্ডন করে হাজি হয়ে এবার হাসান ইবনে তিবান ইবনে তুব্বা ইয়ামানের দিকে রওনা করেছেন। কোথায় কোথায় রওনা করেছেন? ইয়ামানে রওনা করেছেন। যখন ইয়ামানের বর্ডারে গিয়েছেন, এখন তো আর তিনি মুশরিক না, মুশরিক। ইয়ামানে খবর হয়ে গেছে আমাদের বাদশা ঈমান গ্রহণ করেছেন, মুসলিম হয়ে গেছে। এই বাদশাকে আর এখানে ঢুকতে দেওয়া যাবে না। বলেন, যে আল্লাহর পক্ষে থাকে আল্লাহ মনে হয় তাকে ভুলে যায়। কথা বল না? আল্লাহর পক্ষে থাকলে আল্লাহ তাকে বিজয় দান করে, ঠিক না? হাসান ইবনে তিবান ইবনে তুব্বা ইয়ামানের বর্ডারে যখন গিয়েছেন, হিমারিয়া বংশের লোকেরা হাসান ইবনে তিবান ইবনে তুব্বাকে প্রতিরোধ করলেন, বললেন আমাদের এই অঞ্চলে কোনো মুসলমানকে ঢুকতে দেওয়া যাবে না, ঢুকতে দেব না। হাসান ইবনে তিবান ইবনে তুব্বা বললেন, শোনো, তোমরা যে সিদ্ধান্ত নিয়েছো এই সিদ্ধান্ত সঠিক নয়, কারণ আমি যেই ধর্ম গ্রহণ করেছি এটাই হলো সত্য ধর্ম, এর প্রমাণ আমি পেয়েছি। তোমরা আমার কথা মেনে নাও, তোমরা মুসলিম হয়ে যাও। ওই দেশের জনগণ হিমারিয়রা হাসান ইবনে তিবান ইবনে তুব্বার প্রতি রাগ করে বসলো, তাদের ক্ষোভ আরো বেড়ে গেল। এবার হিমারিয় বংশে কিছু লোকজন বলল, হাসান ইবনে তিবান, তোমার বংশ যদি সত্য হয় আমরা প্রমাণ করে দেখব, আমরা প্রুফ করে দেখব। যদি তোমার বংশ পবিত্র হয় আমরা তোমার বংশে দাখিল হব, আর তোমার বংশ যদি অপবিত্র, তোমার ধর্ম যদি অপবিত্র হয়, তুমি আমাদের ধর্মে আবার ফিরে আসবে। হাসান ইবনে তিবান ইবনে তুব্বা তাওরাত জাবুল ইনজিল কিতাবের পণ্ডিতদের সাথে পরামর্শ করল। পরামর্শ করে তারা বলল, হ্যাঁ, আপনি চ্যালেঞ্জ গ্রহণ করেন, কারণ আমরা যে ধর্মের উপরে আছি এই ধর্মের প্রণেতাকে, অতএব এই ধর্মকে আল্লাহ তাআলা কখনো বেইজ্জতি করবেন না, আপনি প্রুফ করেন। তৎকালীন সময় কোনটা প্রুফ করার জন্য তারা একটি পন্থা অবলম্বন করত, সেটা হলো অগ্নি পরীক্ষা। কি পরীক্ষা? অগ্নি পরীক্ষা। আগুন জ্বালিয়ে দেওয়া হতো, এই আগুনের মধ্য থেকে যারা হাঁটতে পারত এই ধর্ম সত্য, আর আগুনে যাকে পোড়ায় দিত এই ধর্মটা মিথ্যা। হিমারিয়রা যখন প্রস্তাব দিল, প্রস্তাব দেওয়ার পরে চ্যালেঞ্জ গ্রহণ করা হলো, কারণ এই ধর্মের রক্ষককে বিশ্বাস হয় আপনাদের সকলের? কেন হবে না? আমরা তো ওই পিতার সন্তান। আমাদের পিতার নাম কি? কথা বল না, কা কই আবার কোন বেজালে বলি? বলেন না, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জাতির পিতা ইব্রাহিম দয়া করে নাম রাখলেন মুসলিম। আমাদের জাতির পিতা কি? ইব্রাহিম। এই ধর্মের নাম রাখলেন কি? মুসলিম। মুসলিম আমি, সংগ্রামী আমি চিররণবীর, আল্লাহকে ছাড়া ডরি না কাউকে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা মুসলিম, আল্লাহকে ছাড়া কাউকে ডরি না। আমাদের বিপদে স্মরণ করি কাকে? আমাদের সুখে স্মরণ করি কাকে? আমাদের দুঃখে স্মরণ করি কাকে? আমরা আল্লাহকে নিয়েই ভালো আছি, ঠিক কিনা? আল্লাহতে যার পূর্ণ ঈমান, আল্লাহতে যার পূর্ণ ঈমান, ভয় কি আর
তাদের থাকতে পারে, ঠিক না? হাসান ইবনে তিবান ইবনে তুবার ঈমান আল্লাহর উপরে, তাওরাত জবুর ইনজিল কিতাবের উপরে ঈমান। তিনি আগুনকে ভয় করেন না। ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান আল্লাহর উপরে, আগুনকে ভয় করেন না, নমরুদকে ভয় করেন না। আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, ঠিক কি না? হিমারিও আগুন জ্বালায় দিল। তাওরাত জবুর ইনজিল কিতাবের পণ্ডিত এবং হাসান ইবনে তিবান ইবনে তুবা বলতেছেন, আগে তোমরা একটু যাও না, যাও। কয় না, আমরা আসতেছি, তোমরা যাও। কয় না, আগে তো তোমরা পরীক্ষায় পাস করবে, এরপরে আমরা করি না, কারণ প্রস্তাব তো তোমাদের পক্ষ থেকে এসেছে, তোমরা একটু যাও। ওরা ওদের দেব দেবীর নাম নিয়ে রওনা করেছে, আগুনের লেলিহান শিখা তাদের দিক রওনা করেছে, লেলিহান শিখা রওনা করেছে। তারা ভয়ে তাদের পণ্ডিতেরা সব পিছপা দিয়া পালানো শুরু করেছে। এবার হেমারিয়দের এই চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য এই কিছুক্ষণ আগে ঈমান গ্রহণ করা বাদশা হাসান ইবনে তিবান ইবনে তুবা আল্লাহর নামের উপর ভরসা করে তাওরাত জবুর ইনজিল কিতাবের ওই পণ্ডিত কয়জন রওনা করেছেন আল্লাহর নামে ভরসা করে। যখন রওনা করেছেন, হিমালয় বংশের অগ্নি ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে, নিভে যাচ্ছে, ধীরে ধীরে নিভে যাচ্ছে। এমন কি এমন অবস্থা হয়েছে, তারা যখন আল্লাহর নাম নিয়ে সামনে অগ্রসর হতে যাচ্ছে, ওই সময় আগুন একেবারে নিভে শান্ত হয়ে গেছে। এই দৃশ্য দেখে হাসান ইবনে তিবান ইবনে তুবার হাতে হাত দিয়ে লক্ষাধিকের উপরে হিমালয় বংশের মানুষেরা তাওহীদের উপর অটল হয়েছে, ঈমান এনেছে। সুবহানাল্লাহ। ও বন্ধু, আমাদের জাতির পিতাকে যখন আগুনে ফেলায় দেওয়া হয়, আগুন নিবানোর জন্য জাতির পিতা কোন দমকল বাহিনী আহ্বান করে নাই, আগুন নিবানোর জন্য কোন সৈন্য বাহিনী ইব্রাহিমের কাছে ছিল না, আগুন নিবানোর জন্য ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কোনো ব্যবস্থা ছিল না। একটা ব্যবস্থা ছিল, তিনি আগুনের মধ্যে পড়ে ডাক দিয়েছেন আল্লাহ। কাকে ডাক দিয়েছেন? আল্লাহকে ডাক দিয়েছেন। অমনি আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, আগুন ইব্রাহিমের জন্য জান্নাতে সুখ হয়ে যাও। হইছে না হয় নাই? হইছে না হয় না? 40টা দিন আগুনের মধ্যে ইব্রাহিমের কিছু হয় না। সুবহানাল্লাহ। কল সেই আল্লাহ আজও আছে না নাই? প্রিয় ভাই সব, অতএব যারা নবীর আদর্শ নিয়ে আল্লাহর উপরে অটল থাকবে, নবীর মহব্বত নিয়ে আল্লাহর উপরে অটল থাকবে, তাদেরকে আল্লাহ তাআলা সব জায়গায় সম্মানিত করবেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আরো জোরে আমিন।